আমি কারো কোনো টাকা নেই। আপনারা কোন হোটেলে যান? কোন হোটেলে যান আপনারা? আমি কারো কোনো টাকা নেই, শুধু শুধু আপনি আমার সাথে আমি আপনার টাকা নিচ্ছি, আমি আপনার টাকা নিচ্ছি। আপনার ব্যাগ চেক করো, ব্যাগ চেক করো, চেক করো, করুন ভাই, করো, চেক করো, রাস্তার পরে আরো 300 কমতে নিতে ওইদিকে আমার সঙ্গে এতক্ষণ আমাদের সাথে থেকে আপনি এই ভিডিওটা দেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইস, একটা কথা না বললেই নয়, বাংলাদেশও যত সোর্সটা আছে, মনে করেন যে সবার হাতে হাতে স্মার্টফোন থাকার কারণে মনে করেন যে আমরা বাসায় বসে দেখতে পাই। এই যেমন ধরেন সুন্দরিয়া পারে, সবাই সুন্দরিয়া পায় অন্যায় করছে, ঠিক আছে, এটা কিন্তু ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাইড়া দিছে। কেটে ছাইড়া দিছে যাতে এই ভিডিওটা দেখার পর আরো 10 জন সাবধান হয়ে যায়। আমার কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিতে পারেন। এই যে কিছুদিন আগে একটা দেখছি জামাতের লোক ধরা খাইছে, ঠিক আছে, তো এই যে ক্যামেরা একটা আছে উপরে, যে সিসি ক্যামেরা আছে, এটা যদি জামাতের লোক জানতো তাহলে এই ঘরে মাইয়া ঢুকায়া হ্যাঁ এই কাম করতো না। তো এখন মনে করেন যে এই যে মাইয়াটায় 1500 টাকা বলে নিছে, এখানে সিলাসিলি করে কইতাছে যে 1500 টাকা নিছে। এখন সত্য মিথ্যা এটা আগে না যাচাই করেই মানুষ কি করে, আগে একটা অঘটন ঘটায় লায়, ঠিক আছে। তো যেমন এই যে আপু যদি চোর হইয়া থাকে, আগে তদন্ত কইরা সতটা বার করার পর তুমি ভিডিও করো যে তুমি কি টাকা নিছো, কেন নিছো, তুমি তো শিকার গেছ ওই নিছো, এখন আলা ভিডিও কইরা জিজ্ঞাসা করো যে কি কারণে টাকা নিছে, ঠিক আছে। হয়তোবা আমার কথা ভুল হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমার কথা হইলো স্মার্টফোন থাকার কারণে ভালো হইছে, অনেক ভালো হইছে। কারণ ঘটনা ঘটবই, যেন অন্যায় হইব সেখানে প্রতিবাদ হইব, এমন একটা দুনিয়াই আমরা চাইছিলাম, সেই দুনিয়াটা আইয়া পড়ছে। ধন্যবাদ যারা হলুদ সাংবাদিক আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খালি উড়াদুরা ভিডিও করে খালি ছাইড়া দিবেন, আর আমরা ঘরে বয়ে বয়ে থেকে খালি দেখমু আর মজা লম। অন্যায় কোনো জায়গায় যাতে না হয়।